আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এবিএম মঞ্জুর হাসান, সহকারী শিক্ষক, বাংলা, ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গত একটি ক্লাসে তোমাদের একটি বিষয় পড়াচ্ছিলাম। সেখানে বলেছিলাম যে মানুষের যে ছবির মধ্যে কি ফুটে উঠছে। কেউ এখানে কান্না করছে, কেউ আবার কি করছে। পরবর্তী ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি যে হাসি খুশি অর্থাৎ সুখী, এখানে সুখী মানুষের প্রতীক। এখানে যে হাসি বা তাদের মুখে হাসি লেগে রয়েছে, অর্থাৎ মানুষের জীবনে দুটি রূপই রয়েছে, অর্থাৎ আনন্দ এবং পাশাপাশি রয়েছে বেদনা, তাই তো? তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে পড়াচ্ছিলাম সুখ কবিতা লিখেছে কামিনী রায়। তো কামিনী রায় সম্পর্কে অর্থাৎ কবির পরিচিতি সম্পর্কে আমরা বিস্তারিত গত ক্লাসে জেনেছি। আজকের পাঠে তোমাদের যে কবিতাটির যে বাকি অংশ রয়েছে সেই বিষয়ে বিস্তারিত বিশ্লেষণ করব। তো আজকের পাঠ শেষে তোমরা যে বিষয়গুলো জানবে সেটি হচ্ছে সুখ কবিতার যে শেষ অংশ তোমরা আবৃত্তি করতে পারবে এবং পাঠ বিশ্লেষণ করতে পারবে, কারণ তোমাদের যে কবিতা অংশ থেকে যে অনুধাবনমূলক প্রশ্ন উত্তর থাকে, অর্থাৎ 2 নম্বরে যে প্রশ্ন উত্তর থাকে সেটি কবিতার চরণগুলো উঠিয়ে দেওয়া হয়। সেক্ষেত্রে কবিতা বিশ্লেষণ বা কবিতাটি ভালোভাবে তুমি বুঝতে পেরেছো কিনা এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই পাঠ বিশ্লেষণ তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত তোমরা নতুন শব্দার্থ তোমরা পাঠ্য বইয়ের আলোকে শিখতে পারবে এবং বলতে পারবে। এবং তৃতীয়ত যে তোমরা যে এই পাঠ শেষে তোমরা যে আমাদের যে পাঠের মূল উদ্দেশ্য যে আত্মকেন্দ্রিকতা ও স্বার্থপরতা ত্যাগ করে যে আমরা যে মানব প্রেমে যেন উদ্বুদ্ধ হওয়ার যে প্রয়াস বা চেষ্টা, সেটা আমরা যেন এই কবিতা শেষে সবাই লাভ করতে পারি বা তোমরা লাভ করবে। ঠিক আছে? কারণ এই কবিতাটি মূলত যে শুধুমাত্র নিজের অপ্রাপ্তি আত্মকেন্দ্রিকতার জন্য জীবনের সৃষ্টি নয়, জীবনের সৃষ্টি নতুন কিছু সৃষ্টি এবং অন্যকে ভালো রাখার মাঝে, সেবা করার মাঝে, পরোপকারের মাঝেই জীবনের প্রকৃত সুখ নিহিত রয়েছে। গত ক্লাসে যে কয়েকটি চরণ আমরা পড়েছি সেখান থেকে আমরা এটুকু বুঝেছি, তাই না? তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে তোমাদের পাঠ্য বইয়ের যে শব্দার্থ রয়েছে তারই আলোকে তোমরা এই শব্দার্থগুলো তোমাদের জানা উচিত, কারণ পরবর্তী যে অংশ নিয়ে আলোচনা করব সেখানে এই শব্দার্থগুলো তোমার অনেক কাজে দেবে এবং তোমাদের এমসিকিউ এর জন্য শব্দার্থ গুরুত্বপূর্ণ। দেখো, বিষাদময় মানে দুঃখময় অর্থাৎ কষ্টময়, তাই না? রণ শব্দের অর্থ যুদ্ধ বা লড়াই, এটিও আমরা গত ক্লাসে জেনেছি। ছিন্ন মানে ছেঁড়া। বীণে মানে বাদ্যযন্ত্র বিশেষ এর মাধ্যমে, অর্থাৎ আমরা কবিতাতে পড়েছিলাম যে আমরা যে কষ্টে আছি, দুঃখে আছি, এই যে আমাদের যে বীণার তারের মতো আমরা সবসময় নিজেদের কষ্টগুলোর কথাই সবসময় বলতে থাকি, সেটা যে কবি কি বলেছেন, যেটা ছিন্ন করতে বলেছেন, অর্থাৎ সেই বীণার তার অর্থাৎ সেই বীণাকে অর্থাৎ বীণার সুরের মতো আমরা যেন আর না সবসময় নিজেদেরকে দুঃখের মধ্যে আছি, দুঃখী আমরা, এটা যেন আমরা সবসময় না বলি বা না সবসময় মনের মধ্যে এই উপলব্ধি জাগ্রত রাখি। উচ্চস্বরে মানে চড়া গলায় বা বলিষ্ঠ কণ্ঠে। সৃজিলা মানে সৃষ্টি করলেন। বিধি মানে বিধাতা মানে প্রভু। নরে মানে মানুষকে। সমর শব্দের অর্থ যুদ্ধ, লড়াই বা রণ। কার্যক্ষেত্র মানে কাজের জায়গা, অর্থাৎ এই পৃথিবীটা একটি যুদ্ধক্ষেত্র বলতে বোঝাচ্ছে, আসলে এখানে কার্যক্ষেত্র বলতে বোঝাচ্ছে কাজের জায়গা। অর্থাৎ এই পৃথিবীতে শুধুমাত্র আমাদের ঘুম আর খাওয়া দাওয়াই নয়, এখানে আমাদের রয়েছে একটি প্রশস্ত কাজের একটি জায়গা, যেখানে নিজের কৃতিটাকে অর্থাৎ নিজের যে কাজকে অর্থাৎ নিজেকে প্রমাণ করার জন্য একটি প্রশস্ত জায়গা। প্রশস্ত শব্দের অর্থ প্রসারিত। অঙ্গন মানে আঙিনা। এখানে অঙ্গের অনেকগুলো সমর্থক শব্দ রয়েছে। উঠান, প্রাঙ্গণ। রণ শব্দের অর্থ যুদ্ধ বা লড়াই। জিনিবে খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ। তো জিনিবে মানে জয় করবে। লোভিবে মানে লাভ করবে। পরের কারণে মানে অন্যের জন্য। স্বার্থ শব্দের অর্থ নিজের সুবিধা বা ব্যক্তিগত লাভ, যেটাকে আমরা নিজেদের স্বার্থকে হিসেবে বলছি, তাই না? আপনার মানে নিজের। বলি শব্দের অর্থ উৎসর্গ।
হৃদয় ভার মানে মনের কষ্ট, বিব্রত মানে ব্যতিব্যস্ত বা দিশেহারা, তার একটি সমার্থক শব্দ হচ্ছে বিপন্ন। অবনী শব্দের অর্থ হচ্ছে পৃথিবী, তার সমার্থক শব্দ আরও দুটি রয়েছে, দেখো এখানে ধরা, জগৎ। অর্থাৎ আমরা সমার্থক শব্দগুলো কিন্তু এর মধ্যে জানা হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা সরাসরি এখন পাঠ বিশ্লেষণে যাব। তার আগে যে অংশটি একবার পড়েছিলাম বা বিশ্লেষণ করেছিলাম, সেই অংশটি সহ আজকে পুরো কবিতাটি বিশ্লেষণ করব। নাই কিরে সুখ, নাই কিরে সুখ, এ ধরা কি শুধু বিষাদময়। অর্থাৎ কবি কামিনী রায় বলছে যে নাই কি, অর্থাৎ কোথাও কি সুখ নেই, কোথাও কি সুখ নেই, এ ধরা মানে হচ্ছে পৃথিবী কি শুধুই বিষাদময়, শুধু কষ্টময় অথবা দুঃখময়, কবি এটি বোঝাচ্ছে। অর্থাৎ কোথাও তিনি সুখ পাচ্ছেন না, এই ধরনের যে অনুভূতি আমাদের মধ্যে, সেটি তিনি ব্যক্ত করেছেন। যাতনে জ্বলিয়া মরিয়া কাঁদিতে, অর্থাৎ যাতনে মানে যন্ত্রণায়, জ্বলে অর্থাৎ যাতনে যন্ত্রণার যে, অর্থাৎ যাতন মানে হচ্ছে এখানে আসলে যে আমাদের যে যন্ত্রণা, মনের মধ্যে যে যন্ত্রণা জ্বলে, কাঁদিয়া মরিতে অর্থাৎ শুধু কেঁদে মরতে, কেবলই কি নর জনম লয়, অর্থাৎ নর মানে হচ্ছে মানুষ, অর্থাৎ কেবল একমাত্র কি মানুষ জন্ম নেয় শুধু এই পৃথিবীতে যন্ত্রণা সহ্য করার জন্য বা কেঁদে মরার জন্য, প্রশ্ন রাখছেন। বলছে বল ছিন্ন বিনে, বল উচ্চ স্বরে। এখানে ছিন্ন বিনে মানে হচ্ছে যে বিন হচ্ছে একটা বাদ্য বিশেষ যে মাধ্যম, যার মাধ্যমে সুর আমরা আমাদের কাছে সুরের যে একটা তরঙ্গ ভেসে আসে, তাই না, যেটা আমাদেরকে বিমোহিত করে। কিন্তু এই সুরটি যদি এরকম হয় যে আমি দুঃখে আছি, কষ্টে আছি, আমার জীবনটা অত্যন্ত দুঃখের মধ্যে ভারাক্রান্ত, তাহলে এই ধরনের যে নেতিবাচক যে কথাগুলো কবি বলছেন যে বল ছিন্ন বিনে, এই ধরনের কথাকে কি, এই ধরনের সুরকে কি করা বলতে বলেছে, ছিন্ন করতে বলেছেন। এবং উচ্চ স্বরে মানে হচ্ছে কি বলেছেন, যে জোরে অর্থাৎ চড়া গলায় বলতে বলেছেন, বলিষ্ঠ কণ্ঠে বলতে বলেছেন, না 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 মানবের তরে। অর্থাৎ মানুষকে শুধুমাত্র নিজের এই দুঃখ বেদনার মধ্যে থাকার জন্য নয়, মানুষের তরে, অর্থাৎ কি করতে হবে, মানুষের তরে আছে উচ্চ লক্ষ্য, মানে মানুষের শুধুমাত্র দুঃখ কষ্ট ভোগ করার জন্য সে তাকে সৃষ্টি করা হয়নি, তার জন্য কি রয়েছে, তাকে সৃষ্টি করার পেছনে রয়েছে আছে উচ্চ লক্ষ্য, একটা উচ্চ লক্ষ্য রয়েছে, সুখ উচ্চতর, অর্থাৎ যে লক্ষ্যর পৌঁছানোর মাঝেই প্রকৃত সুখ, অর্থাৎ সুখ উচ্চতর, সেখানেই প্রকৃত সুখ নিহিত রয়েছে। না সৃজিলা বিধি কাদাতে নরে, অর্থাৎ না সৃজিলা মানে সৃষ্টি করলেন, বিধি মানে হচ্ছে ভগবান বা আল্লাহ, কাদাতে নরে অর্থাৎ আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন শুধু কান্নার জন্য, এই মানুষকে এই পৃথিবীতে সৃষ্টি করেননি, সেই কথাটি কবি এখানে বলছেন। বলছে কার্যক্ষেত্র ওই প্রশস্ত পড়িয়া, মানে আমাদের এই পৃথিবীতে রয়েছে প্রচুর অনেক বড়, প্রশস্ত মানে প্রসারিত, কার্যক্ষেত্র কাজের প্রসার রয়েছে অনেক, আমাদেরকে অনেক কিছু করার রয়েছে আমাদের এই স্বল্প জীবনে। এটা মানুষের যে জীবন, সেটা গড়ায়ু যদি ধরা যায় অল্প সময় হলেও, কিন্তু এই আমাদের কাজের ক্ষেত্রটি রয়েছে অনেক, অর্থাৎ এই সময়ের মধ্যে আমাদের অনেক কিছুই পৃথিবীর জন্য করে যেতে হবে। বলছে সমরঙ্গন সংসারে, অর্থাৎ এই পৃথিবীটা, সমরঙ্গন বলতে আসলে আমাদের এই সংসারকে বুঝিয়েছে, ঠিক আছে, সমরঙ্গন বলতে আসলে যুদ্ধক্ষেত্র, কিন্তু কাকে, সংসারকে, অর্থাৎ এই সংসার জীবনে আমাদেরকে বেড়ে উঠতে যে যেমন কষ্ট করতে হয়েছে মা বাবাকে, তেমনই আমাদের জীবনকে টিকে থাকতে গেলেও, আমাকে জীবনকে প্রমাণিত করতে গেলেও অনেক যুদ্ধ করতে হবে। অর্থাৎ আমাদেরকে এই কর্মক্ষেত্রে আমাদেরকে সবসময় যুদ্ধ করতে হবে, পরিশ্রম করতে হবে, ঠিক আছে। কই বলছেন যাও বীরের বেশে গিয়া রণ, অর্থাৎ সেই কাজের ক্ষেত্রে যে বীরের বেশে কি করতে বলেছেন, যুদ্ধ করতে বলেছেন। যে চিনিবে সুখ লভিবে সে, অর্থাৎ যে সেই প্রকৃত সুখটা অর্জন, অর্থাৎ সে সেই জায়গাটা যে চিনবে, ঠিক আছে, অর্থাৎ যে জয় করবে, এখানে চিনিবে বলতে হচ্ছে জয় করবে, যে জয় করতে পারবে সেই বাধাময় সেই কর্মক্ষেত্রটিকে, যে হচ্ছে জয় করতে পারবে, সেই সুখ লভিবে সে, অর্থাৎ সেই কি প্রকৃত সুখ লাভ করতে পারবে। অর্থাৎ যে কোনো জিনিসের অর্জনে, মহৎ কিছু অর্জনের জন্য পরিশ্রম এবং বাধা বিপত্তি উতরিয়ে তারপরে সেটা লাভ করতে হয়, এবং সেটি হচ্ছে পরিতৃপ্ততা রয়েছে। যেমন আমাদের আজকে আমরা বাঙালি জাতি, আমরা আজকে যে গর্বের সাথে আমাদের
যে মানচিত্র পৃথিবীর বুকে দাঁড়িয়ে রয়েছে সেটিও হচ্ছে অনেক পরিশ্রম, ত্যাগ, তিতিক্ষা এবং যুদ্ধের মাধ্যমে তার একটি ইতিহাস রয়েছে। এবং আমরা আজকে একটি স্বাধীন দেশের নাগরিক, অর্থাৎ আমরা যে সুখ ভোগ করছি তার পেছনে কি হয়েছে, যে আমরা জয় লাভ করেছি জন্য আজকে সুখ লাভ করতে পারছি, তাই না? তো প্রিয় শিক্ষার্থীরা, পরের অংশ দেখো, পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলই দাও। অর্থাৎ কিভাবে তুমি প্রকৃত সুখ লাভ করবে? নিজের ভিতরে আত্মকেন্দ্রিকতা নয়, পরের কারণে, অর্থাৎ অন্যের জন্য যদি তুমি স্বার্থ দিয়ে, অর্থাৎ তোমার ব্যক্তি স্বার্থকে ত্যাগ করে যদি অন্যের কারণে, অন্যের জন্য যদি তোমার স্বার্থকে বিলিয়ে দাও, অর্থাৎ অন্যের স্বার্থে তুমি যদি কী করো, এ জীবন মন সকলই দাও, অর্থাৎ তোমার জীবন মনের যে সকল বিষয় তুমি যদি অন্যের স্বার্থে যদি কাজে লাগাও, তার মতো সুখ কোথাও কি আছে? অর্থাৎ সেখান থেকে যে প্রাপ্তি, সেই সুখ কি তুমি অন্য কোনো কাজে পাবে? কবিতায় বলছেন, আপনার কথা ভুলিয়া যাও, অর্থাৎ নিজের স্বার্থ, অর্থাৎ আত্মকেন্দ্রিক যে জীবন, সে জীবনকে ভুলে গিয়ে কি পরসেবায় বা সেবাব্রতে নিজেকে নিয়োজিত রাখার মাঝেই যে প্রাপ্তি, সেই সুখ কি আর কোথাও আছে? কবি কামিনী রায় সেটা বলছেন। বলছে পরের কারণে মরণেও সুখ, অর্থাৎ পরের অন্যের স্বার্থের জন্য যদি সেখানে মরণও হয়, তাহলে কি সেখানে সেই মরণেও সুখ রয়েছে। যেমন আমাদের হচ্ছে যারা মুক্তিযুদ্ধের সময় সেই বীর শহীদরা যারা মারা গিয়েছে, তাদের আমাদেরকে স্বাধীন করার জন্য, আমাদের কে স্বাধীনভাবে চলার জন্য, আমাদের অধিকার আদায়ের জন্য, অর্থাৎ তাদের যে মরণ, সেই মরণের নেও কি রয়েছে, একটি সুখ রয়েছে। তারা হচ্ছে আমাদের কাছে কি শহীদ। সুখ সুখ করি কেদনার, অর্থাৎ তুমি শুধু সুখের জন্য লালায়িত বা শুধু হয়েও না, অর্থাৎ সুখ সুখ করে কেদনার, যতই কাঁদিবে যতই ভাবিবে, অর্থাৎ এই সুখ কেন আমি লাভ করলাম না, এই সুখ সুখ করে যদি আমরা শুধু ভাবতে থাকি, তাহলে কি হবে? এই জন্য আমরা যত আহাজারি করতে থাকবো, কাঁদতে থাকবো, যতই ভাববো এই বিষয় নিয়ে, ততই বাড়িবে হৃদয় ভার, অর্থাৎ আমাদের মনের যে হৃদয় মানে কি, অর্থাৎ আমাদের মনের যে মনের কষ্ট, অর্থাৎ মনের মধ্যে যে চাপা কষ্ট, সেটা আরও বৃদ্ধি পেতে থাকবে। আপনারে লয়ে বিব্রত রহিতে, অর্থাৎ শুধুমাত্র নিজেকে নিয়ে, ঠিক আছে, ব্যতিব্যস্ত, এখানে হচ্ছে বিব্রত অর্থ হচ্ছে ব্যতিব্যস্ত বা নিজেকে নিয়ে শুধুমাত্র দিশেহারা থাকলেই হবে না। বলছে আপনারাই লয়ে বিব্রত রহিতে আসেনি কেহ অবনী পড়ে। এখানে অবনী শব্দের অর্থ হচ্ছে পৃথিবী, অর্থাৎ এই পৃথিবীতে শুধুমাত্র নিজেকে নিয়ে ব্যতিব্যস্ত থাকার জন্য কেউ এই পৃথিবীতে আসেনি। অর্থাৎ এই পৃথিবীতে সকলকে একদিন চলে যেতে হবে, কেউ চিরস্থায়ী এই পৃথিবীতে নয়। অর্থাৎ সবাইকে তাদের আয়ুর সীমার মধ্যেই তাকে কি করতে হবে, অন্যের স্বার্থে নিজেকে নিয়োজিত করতে হবে। তাহলে কি হবে, আমরা কি প্রতিষ্ঠা করতে পারবো? কবি বলেছেন সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে। যদি আমরা এটা করতে পারি, তাহলে সকলের তরে যদি আমরা নিজেদেরকে একে অপরের যে স্বার্থ ত্যাগ করে যদি অন্যকে সাহায্য সেবায় আমরা যদি নিজেদেরকে নিবেদিত করতে পারি, তাহলে সকলের তরে সকলে আমরা হয়ে যাব এবং প্রত্যেকে মোরা পরের তরে, অন্যরাও আমাদের তরে, অর্থাৎ আমাদের সুখে দুঃখে তারাও আমাদের সবসময় পাশে থাকবে এবং একটা সুন্দর সমাজ, সুন্দর একটি রাষ্ট্র বিনির্মাণ হবে। তাহলে প্রকৃত সুখ সেখানে পাওয়া যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কবিতাটির বাকি অংশ তোমরা বুঝতে পারলে এবং পাঠ বিশ্লেষণ বুঝতে পারলে, এই পাঠের যে মূল যে অংশটি তোমাদের পাঠ্য বইয়ের আলোকে আমি পড়ছি, যেটি তোমাদের সৃজনশীল প্রশ্ন উত্তর লিখতে অনেকটাই সহযোগিতা করবে। আমরা সবাই জীবনে সুখী হতে চাই, কিন্তু কিভাবে জীবন সুখ আসতে পারে, সুখ কবিতাটি কবি সে সম্পর্কে তার ধারণা তুলে ধরেছেন। অর্থাৎ এই কবিতাটি পাঠ করে আমি প্রথমে বলেছি যে পাঠ করে আমরা যে জীবনের যে স্বার্থপরতা ত্যাগ করে যে আমরা যে মানব প্রেমে উদ্বুদ্ধ হতে পারবো, সেই শিক্ষাটির যে প্রয়াস আমরা পাবো এখান থেকে, তাই তো? জগতে যারা কেবল সুখ খোঁজেন, তারা জীবনের দুঃখ যন্ত্রণা দেখে যা ভাবেন মানুষের জীবন নিরর্থক। অর্থাৎ যারা শুধু দুঃখ বা যন্ত্রণায় শুধু দেখতে পান, তারা শুধু তার জীবনের যে উদ্দেশ্য সেটা নিরর্থকতা, ব্যর্থতায় পর্যবসিত হয়। এ ধারণা ভুল। বলছে জীবনের উদ্দেশ্য ও তাৎপর্য আরও বিস্তৃত, অনেক মহৎ। দুঃখ যন্ত্রণা সয়ে সকল সংকটে
সংকট মোকাবেলা করে জীবন সংগ্রামে সফলতার মাধ্যমে সুখ অর্জিত হয়। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি লাইন। অর্থাৎ দুঃখ যন্ত্রণা সয়ে, অর্থাৎ যারা দুঃখ যন্ত্রণা সহ্য করে সকল সংকট অর্থাৎ সকল বাধা বিপত্তি মোকাবেলা করে যখন জীবন সংগ্রামে সে সফল হবে, সেখানেই হচ্ছে প্রকৃত সুখ অর্জিত হবে। কিন্তু সমাজের অন্য সবার কথা ভুলে কেউ যদি কেবল নিজের স্বার্থ দেখে, সে হয়ে পড়ে আত্মকেন্দ্রিক, স্বার্থপর ও সমাজ থেকে বিচ্ছিন্ন। আর সমাজ বিচ্ছিন্ন মানুষ প্রকৃত সুখ লাভ করতে পারে না। পক্ষান্তরে বা অন্যদিকে অন্যকে আপন ভেবে অন্যের সুখে দুঃখে অংশীদার হয়ে প্রীতি ভালোবাসা সেবা ও কল্যাণের মাধ্যমে যে অন্যের মঙ্গলের জন্য ত্যাগ স্বীকার করে, সেই হচ্ছে প্রকৃত সুখী। তাহলে তোমরা দুটি বিষয় বুঝলে যে আত্মকেন্দ্রিক মানুষের জীবনে কেমন রূপ হয়, এবং যারা আত্মকেন্দ্রিকতা ত্যাগ করে যারা হচ্ছে প্রেম প্রীতি ভালোবাসা সেবা কল্যাণের মাধ্যমে নিজেকে নিতে রাখে, তারা কিভাবে প্রকৃত সুখ লাভ করে, অর্থাৎ সুখ লাভ করা যায় কিভাবে, তার একটি ধারণা তোমরা পেলে। বস্তুত মানুষ সামাজিক জীব, পারস্পরিক ত্যাগের মধ্য দিয়েই গড়ে উঠেছে মানব সমাজ। অর্থাৎ সমাজ যে আমাদের সমাজ ব্যবস্থাটি গড়ে উঠেছে কিন্তু মানুষের পারস্পরিক সহযোগিতা এবং ত্যাগের মাধ্যমে। এই সমাজে প্রতিটি মানুষ একে অন্যের ওপর নির্ভরশীল, তাই অন্যকে বাদ দিয়ে এই সমাজ একলা বাঁচার কথা কেউ ভাবতে পারে না, সুখী হওয়া তো দূরে থাক। অর্থাৎ আমাদের সেই যে আদিম সমাজের যে মানুষের যখন একা একা চলতো, তারা একাকী থেকে বিপদগ্রস্ত হতো, তারপরে যে সমাজ ব্যবস্থা ধীরে ধীরে আজ তৈরি হয়েছে, সেটিও কিন্তু মানুষ একাকী চলতে পারে না, সবাইকে নিয়েই এই সমাজ, এবং সবার মাঝে নিজেদেরকে বিলিয়ে দেওয়ার সেবার ব্রত হাত বাড়িয়ে দেওয়ার মাঝেই হচ্ছে প্রকৃত সুখ। না হলে কেউই সমাজে সুখী হতে পারবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, কবিতাটির বাকি অংশ সহ তোমরা বিস্তারিত কবিতাটির বিশ্লেষণ বুঝতে পারলে আশা করি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের একটি বাড়ির কাজ রয়েছে। এই যে কবিতাটির একটি চরণ এর আলোকে একটি অনুধাবনমূলক প্রশ্ন উত্তর, সেটি হচ্ছে তার মতো, এখানে তার হবে, তার মতো সুখ কোথাও কি আছে? কবি এই চরণে কোন সুখের কথা বলেছেন? এখানে প্রকৃত সুখের কথা বলেছেন। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এটা অনুধাবনমূলক প্রশ্ন উত্তর তোমরা লিখে আমার ইনবক্সে পাঠাবে। সবাইকে সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।